ডিয়ার স্টুডেন্টস, আগের ভিডিওটিতে আমরা কোশ্চেন নাম্বার 10, 14 এবং 15 যেগুলো পার বা রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত ছিল, আমরা সেই ম্যাথগুলো সলভ করেছি। সো আজকের ভিডিওতে আমরা দুটো ভিন্ন টাইপের ম্যাথ সলভ করব। একটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত আর আরেকটা হচ্ছে ওজন নির্ণয় সংক্রান্ত। তো ত্রিভুজ সংক্রান্ত ম্যাথ হচ্ছে কোশ্চেন নাম্বার 13 এবং 16, এবং ওজন নির্ণয় হচ্ছে 18 এবং 20। সো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 13। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত একটি ম্যাথ। এখানে ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, আমাদেরকে জাস্ট ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো এটি মনে করো আমাদের সেই ত্রিভুজ। তো সেই ত্রিভুজের এখানে এটি এই নিচের এটি হচ্ছে ভূমি। তো সেই ভূমির মান দেওয়া আছে 24 মিটার, এবং এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে বিপরীত যে আমাদের বাহু অর্থাৎ ভূমি, এইটি পর্যন্ত যে লম্ব দূরত্ব, এটাকে বলা হয় উচ্চতা, এটা তোমরা জানো। সো সেই উচ্চতার মান দেওয়া আছে 15.5, মানে 15 মিটার 50 সেন্টিমিটার। সো এখন ক্ষেত্রফল বের করার আগে, যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চতার এককটা হচ্ছে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করা, তো আমরা দুটো ভূমি এবং উচ্চতা দুটাকে আলাদা ইউনিটে রাখতে পারবো না, আমাদেরকে একই এককে নিয়ে আসতে হবে। সো ভূমি যেহেতু মিটারে দেওয়া আছে, তাই তুমি উচ্চতাটাকেও শুধু মিটারে কনভার্ট করে ফেলবে। সো এখানে প্রথমে লিখবে দেওয়া আছে ভূমি 24 মিটার আর উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। সো যেহেতু তোমরা জানো যে 100 সেন্টিমিটার 1 মিটার হয়, সো আমরা যদি এই 50কে 100 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু সেন্টিমিটারটা মিটারে কনভার্ট হয়ে যায়, এবং তখন আমাদের এখান থেকে আসে হচ্ছে 0.5, এবং 15 সঙ্গে যোগ করলে হয় 15.5 মিটার। তো তার মানে এখন আমাদের দুটো হচ্ছে মিটারে কনভার্ট হয়ে গেল। সো এখন আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র রয়েছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্র অনুসারে মানগুলো বসালে কিন্তু ক্ষেত্রফলটা পেয়ে যাবে, সেটা হচ্ছে 186 বর্গমিটার। সেটা খুবই সিম্পল একটা ম্যাথ। এরপরে আমাদের যে ম্যাথ, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16। এটি হচ্ছে ত্রিভুজ নিয়ে প্রশ্ন। তো এখানে হচ্ছে ভূমি আর উচ্চতা দেয়া নেই, এখানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেয়া আছে এবং ভূমি দেয়া আছে, কিন্তু উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। সো মনে করো এই হচ্ছে সেই ত্রিভুজের যে ভূমিটা দেয়া আছে এবং টোটাল যে ক্ষেত্রফল সেটা দেয়া আছে, কিন্তু উচ্চতাটা দেয়া নেই। সেটা এটা আমাদেরকে বের করতে হবে। তো সেক্ষেত্রে তুমি একইভাবে যা যা দেয়া আছে সব লিখবে। ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে, ভূমি দেয়া আছে, তো সূত্রটাও লিখবে। এরপরে লিখবে যে প্রশ্ন মতে আমাদের ক্ষেত্রফলের মান দেওয়া আছে 264 বর্গমিটার। তার মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা যেহেতু ক্ষেত্রফলের সূত্র, তাই তুমি অবশ্যই এটা সমান সমান 264 লিখতে পারবে। এরপরে তোমার যে কাজটা করতে হবে, যেহেতু শুধুমাত্র তোমার উচ্চতা বের করতে হবে, বাকিগুলো দরকার নেই। সো তুমি বাকি সবকিছুকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাবে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। যেমন প্রথমে আমরা এখানে যে হাফ আছে, এই হাফের নিচের যে দুই, এই দুইটা এখানে ভাগ আকারে আছে, সো আমরা সমানের ওই পাশে নিয়ে গেলাম, তাই গুণ হয়ে গেল। এর পরের স্টেপে আমরা ভূমিটাকে ওই পাশে নিয়ে যাব। তো ভূমি হচ্ছে গুণ আকারে আছে, তাই সমানের এই পাশে চলে আসলে ডান পাশে এটা ভাগ হয়ে যাবে। তো এরপরে তুমি ভূমির মানটা এখানে বসিয়ে দাও। ভূমির মান হচ্ছে 22। তো এখানে 2 দিয়ে 22কে কাটলে হয় 11, দেন 264কে 11 দিয়ে ভাগ দিলে হয় 24। সো এটাই হচ্ছে আমাদের উচ্চতা। এভাবে তোমরা উচ্চতা বের করতে পারবে। তো এরকম টাইপের ম্যাথে তোমাদেরকে যদি উচ্চতার মান দিয়ে ভূমি বের করতে বলে, তাহলে তোমরা একইভাবে জাস্ট সলভ করবে। এখানে ভূমির জায়গায় জাস্ট উচ্চতা লিখবে তখন, এবং উচ্চতার ভ্যালুটা বসাবে। তো এই হচ্ছে তোমাদের ত্রিভুজ সংক্রান্ত দুটো ম্যাথ, খুবই সহজ দুটো প্রশ্ন ছিল। এখন আমরা ওজন নির্ণয় সংক্রান্ত ম্যাথ সলভ করব। এই যে এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, এটা হচ্ছে 18 নম্বর ম্যাথ। তো আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তো স্বর্ণের বারটির ওজন কত? এখানে খেয়াল করো, আমাদের কিন্তু আয়তন বের করতে বলেনি, আমাদেরকে বলেছে এই স্বর্ণের বারের ওজনটা কত। তো একটি স্বর্ণের বার দেখতে সাধারণত বিভিন্ন রকমের শেপের হয়, বিভিন্ন রকম আকৃতির হয়। যেহেতু আয়তাকার বলা হয়েছে, তো ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের সেই স্বর্ণের বার। তো এখন স্বর্ণের বারটিকে আমরা যেহেতু 3D একটা জিনিস হিসেবে কল্পনা করতে হবে, তাই আমরা এটাকে এভাবে রাখলাম যাতে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বুঝতে সুবিধা হয়। সো এখন এর দৈর্ঘ্যটা মনে করো হচ্ছে এই যে এই বাহুটা, আর প্রস্থ হচ্ছে এই বাহু, আর উচ্চতা হচ্ছে এটি। তো এখন যেহেতু এগুলোর মান দেয়া আছে, তো প্রথমে তোমার কাজ হবে অবশ্যই এটার আয়তনটা বের করে ফেলা। তো প্রত্যেকটা একক যেহেতু এখানে সেন্টিমিটার, সো আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার। তো এখানে দেখতে পাচ্ছ আনসার হচ্ছে 124.8 ঘন সেন্টিমিটার। এখন তোমাকে যেহেতু আলটিমেটলি এই স্বর্ণের বারের ওজন বের করতে হবে, তাই এখানে আমাদেরকে একটি বেসিক ব্যাপার আগে ক্লিয়ার করে ফেলতে হবে যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কিন্তু 1 গ্রাম। এই জিনিসটা তোমরা মুখস্থ করে রাখবে, এটা বিভিন্ন ম্যাথে তোমাদের কাজে লাগবে, বিশেষ করে এই ওজন নির্ণয় সংক্রান্ত ম্যাথে। এখন প্রথমে তুমি যেটা করবে, এই যে তোমার স্বর্ণের বারের যে আয়তনটা এখানে আসলো,
124.8 ঘন সেন্টিমিটার, সেম সমপরিমাণ তুমি আগে পানির ওজনটা বের করে নেবে। কিভাবে? এই যে এখানে লিখছো না যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, সো তাহলে ঠিক বারের যে আয়তন 124.8, ততটুকু পানির ততটুকু পানির ওজন কত হবে সেটা আগে বের করে নাও। তো একই হবে, কারণ এখানে 1 দিয়ে গুণ করতে হবে। এখন এই 124.8টা আসলে কি? 124.8 গ্রাম হচ্ছে স্বর্ণের বারের যে আয়তন ছিল ঠিক সমান আয়তনের পানির ওজন। এখন কেন আমরা এটা বের করলাম? কারণ আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে তোমরা যদি খেয়াল করো একটা শর্ত দেয়া আছে যে স্বর্ণের ওজনটা হবে পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাই তুমি যদি পানির ওজন বের করতে পারো তাহলে কিন্তু স্বর্ণের ওজন বের করা কোনো কঠিন কিছু না। জাস্ট তোমাকে 19.3 এই সংখ্যাটা দিয়ে গুণ করে দিতে হবে, যেহেতু স্বর্ণ হচ্ছে বেশি ভারী। তাই আমরা প্রথমে স্বর্ণের বারের যতটুকু আয়তন ঠিক ততটুকু আয়তনের পানির ওজনটা বের করে নিলাম। এখন আমরা ওই শর্ত অনুসারে লিখবো যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, সো স্বর্ণের বারটির ওজন এই 124.8 গ্রাম এটার 19.3 গুণ, এবং সেক্ষেত্রে হবে 2408.64 গ্রাম। তো এটাই হচ্ছে আমাদের স্বর্ণের বারের ওজন। তো এভাবে হচ্ছে তোমরা ম্যাথটাকে সলভ করবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই ওজন নির্ণয় সংক্রান্ত লাস্ট ম্যাথটি করব। তো এই ম্যাথটি হচ্ছে 20 নাম্বার। এখানে বলা হয়েছে যে একটি আয়তাকার চৌবাচ্চা। তোমরা জানো যে পানি রাখার যে ট্যাঙ্ক সেগুলোকে বাংলায় আমরা চৌবাচ্চা বলি। তো সাধারণত আমাদের বিল্ডিং বা আমাদের সব জায়গায় এখন একটি গোল আকৃতির ট্যাঙ্ক আমরা দেখতে পাই। তো এটাকে মনে করি একটা আয়তাকার শেপ। তো ঠিক অনেকটা এরকম। তো এইটি হচ্ছে মনে করো সেই পানির চৌবাচ্চা, যার এই বাহুটি মনে করো দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ, আর এইটা হচ্ছে উচ্চতা। যেহেতু এটি একটি 3D জিনিস, তাই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা এরকমই হবে। তো এখন এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিটারে দেয়া আছে। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে চৌবাচ্চাটাকে তুমি যদি পানি ভর্তি করো তাহলে সেই পানির আয়তন কত লিটার হবে। খেয়াল করো এখানে কিন্তু চৌবাচ্চার আয়তন বের করতে বলেনি, বলা হয়েছে চৌবাচ্চায় যদি পানি ভর্তি করা হয় তাহলে সেই পানির আয়তন কত লিটার হবে এবং সেই পানির ওজন কত কিলোগ্রাম হবে। অর্থাৎ এখানে আমাদের দুটা কোশ্চেন করা হয়েছে, সো আমাদের উত্তরও কিন্তু দুইটি হবে, এটা খেয়াল রাখবে। এখন তোমার প্রথম কাজটা খুবই সিম্পল, সেটা হচ্ছে আমরা একটু আগে একটা যে বেসিক কথা বলেছিলাম যে 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1000 ঘন সেন্টিমিটার পানির আয়তন 1 লিটার, বা 1000 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এই জাতীয় শর্তগুলোর ক্ষেত্রে তোমরা খেয়াল করেছো যে ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার এই ব্যাপারটা চলে আসে। সো আমরা এখানে যে মিটার আছে এই মিটার এককগুলোকে প্রথমে সেন্টিমিটারে কনভার্ট করে দেন এই চৌবাচ্চার আয়তনটা ঘন সেন্টিমিটার এককে বের করে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সো চলো তাহলে করি। পেজে দেখতে পাচ্ছ যে চৌবাচ্চাটির দৈর্ঘ্যকে আমরা 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে কনভার্ট করে ফেললাম, যেহেতু 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটারের সমান, তাহলে আসবে 550 সেন্টিমিটার। এরপরে চৌবাচ্চার প্রস্থ 4 মিটার, এটাকে 100 দিয়ে গুণ করবে হবে 400 সেন্টিমিটার। একইভাবে উচ্চতা আসবে 200 সেন্টিমিটার। এখন আয়তনের সূত্র, যেহেতু আয়তাকার ক্ষেত্র, সো আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো গুণ করলে আমাদের এককটা হবে ঘন সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা সংখ্যা, তাতে আমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা এরপরে এই যে চৌবাচ্চাটার আয়তন বের করলাম, এখন আমাদের কি কাজ? এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদেরকে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করতে বলা হয়েছে, সো আমরা ধরে নিলাম যে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। তো তাহলে চৌবাচ্চার ঠিক যতটুকু আয়তন ততটুকু সমান পরিমাণ পানি কিন্তু ওই চৌবাচ্চায় রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। চৌবাচ্চার আয়তন যত হয় পানির আয়তনও সেম হয়। সো তাহলে এখন আমরা লিখতে পারবো যে যেহেতু আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার মানে হচ্ছে 1 লিটার, তাই 1 ঘন সেন্টিমিটার হবে এত, আর হচ্ছে ওই যে আমাদের যে আয়তনটা আমরা ঘন সেন্টিমিটার এককে বের করে রেখেছিলাম সেটা সমান সমান হবে হচ্ছে এত। এখন এখানে তোমরা কাটাকাটি করলে দেখবে 3টা শূন্য আর এখানকার 3টা শূন্য কেটে ফেলবে, তাহলে 44,000 লিটার রয়ে যাবে। তো এখন তোমরা বুঝতে পারলে কিনা যে কেন আমরা আমাদের প্রত্যেকটা মিটার এককে সেন্টিমিটারে এবং আয়তনটাকে ঘন সেন্টিমিটারে কনভার্ট করলাম। এর কারণই ছিল মূলত এই লাইনটা। এই লাইনটা যেহেতু ঘন সেন্টিমিটার থেকে লিটারে কনভার্ট করা হয়, সো আমরা যদি এককটাকে ঘন সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে আমরা এই অনুসারে কাজ করতে পারবো। ঘন মিটার রাখলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। সো তাই আমরা সেটা করেছি। এখন এর মানে দাঁড়ালো যে চৌবাচ্চাটি যদি পানি দ্বারা ভর্তি করা হয় তাহলে সেই পানির আয়তন হবে 44,000 লিটার। এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর। আর দ্বিতীয় উত্তরের জন্য আমাদেরকে আরেকটি শর্ত নিয়ে আসতে হবে, যে আমরা জানি যে 1 লিটার যদি বিশুদ্ধ পানি হয় তাহলে তার ওজন হবে হচ্ছে 1 কিলোগ্রাম বা 1 কেজি। তাহলে 44,000 লিটার যেহেতু আমাদের পানি আছে, তাই সেই পানির ওজন হবে 44,000 কিলোগ্রাম। ভেরি সিম্পল। সো তাহলে এটি হচ্ছে আমাদের আরেকটি উত্তর। তাহলে এই প্রশ্নের দুটো উত্তর, প্রথমটি হচ্ছে পানির আয়তন 44,000 লিটার এবং পানির ওজন হবে 44,000 কিলোগ্রাম।
তো এই হচ্ছে আমাদের ওজন সংক্রান্ত দ্বিতীয় ম্যাথটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে, আমি তোমাদেরকে উত্তর দেব। আর পরবর্তী বাকি টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে কমপ্লিট করবো। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।